শেষ পর্যন্ত বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, গয়নাগাটির লোভ দেখিয়ে রায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। রায় অনির্বাণকে বাড়ি পাঠিয়ে দেয়, বলে এই বাড়িতে যেন সে আর কোনোদিনও না আসে, এটা তার বান্ধবীর বাড়ি, তাই সে চায় না এখানে সে আসুক। এরপর অনির্বাণ বলে যে আমি বারবার তোমার কাছে আসবো, তুমি কতবার আমাকে ফিরিয়ে দাও দেখবো, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেয়েই ছাড়বো। এরপর অনির্বাণ ওখান থেকে চলে যায়। এদিকে রাতের খাবার খেতে বসে স্রোত, তার দাদা ভাই আর তার বৌমনি আরে। সেই সময় নীলু এসে বসে, তখনই স্রোত উঠে পড়ে। স্রোত বলে যে আমি এর সাথে এক টেবিলে খাবো না, আমার গোলা থেকে খাবার নামবে না। এরপর স্রোত ওখান থেকে চলে যায়। তার দাদা ভাইও খেতে চায় না নীলুর সাথে। এদিকে নীলুর কোনো ভ্রুক্ষেপ নেই। নীলু তার নিজের মতন খাবার নিয়ে খাওয়া শুরু করে। সে বলে যে রোজ রোজ এক তরকারি আমি খাবো না। কেন ঝিঙের তরকারি আর রুটি করেছো কেন, ভালো মন্দ কিছু করতে পারছো না? তখন তার মা বলে যে তোমার জন্য কোনো ভালো মন্দ এই বাড়িতে আমরা রাঁধতে পারবো না। তুমি তো নিজের শ্বশুর বাড়ি থেকে এখানে ফিরে এসেছো, আমার বুকের উপর উঠে বসে আছো, তোমার জন্য আমি ভালোভাবে শান্তিতে থাকতে পারছি না। তোমার যেদিকে দু চোখ চাই তুমি চলে যাও, আর নাহলে এই বাড়িতে থাকতে হলে আমরা যা খাবো তাই খেতে হবে। এরপর ওখান থেকে রায়ের মাও চলে যায়। এদিকে নীলু খেয়ে নেয়। অনির্বাণ বাড়িতে ফিরে এসে লাইট বন্ধ করে শুয়ে থাকে। অনির্বাণের মা এসে বলে কি হলো, রায় আসেনি? তুমি নিশ্চয়ই হাতে পায়ে ধরেছো, তারপরেও সে আসছে না, তুমি ভাবতে পারছো কেন আসছে না? তখন অনির্বাণ বলে যে হ্যাঁ, ও আমি বুঝতে পারছি, ওই ফুলশয্যার রাতে আমি যে অপমানটা করেছি সেটা রায় ভুলতে পারেনি, আমিও নিজেও ভুলতে পারছি না। আমার নিজের কাছে নিজে আমি ছোট হয়ে গেছি, আমি রায়কে ফিরিয়ে এনেই ছাড়বো। কিন্তু অনির্বাণের মা উল্টো পাল্টা ইঙ্গিত করতে থাকে। তখন অনির্বাণ বলে যে মা তুমি এখান থেকে চলে যাও, আমি ঘরের লাইট নেভাবো, তোমার এখানে থাকার দরকার নেই। আর রায়কে আমি যখন ফিরিয়ে আনবো তোমরা মুম্বাই ফিরে যেও, আমি নিজে টিকিট কেটে দেবো। এরপর অনির্বাণ তার মাকে ঘরের বাইরে করে দিয়ে লাইট বন্ধ করে দেয়। এরপর অনির্বাণ বলে যে রায় তুমি ডিভোর্স পেপারে সই করে দিলেও কি হবে, আমি এই ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলবো, আমি তোমাকে এই বাড়িতেই ফিরিয়ে আনবো। এরপরে এক সপ্তাহ চলে যায়। অনির্বাণ রোজের রায়ের অফিসের সামনে দাঁড়িয়ে থাকে, রায়কে গিয়ে রোজের এক কথাই বলতে থাকে, তাকে ক্ষমা করে দেওয়ার কথা, সে বাড়িতে ফিরিয়ে আনতে চায় রায়কে। কিন্তু রায় বলে যে সব কিছু ভুলে গিয়ে সে কোনোদিনও ওই বাড়িতে ফিরবে না, কারণ সে অনির্বাণকে আর বিশ্বাস করে না। অনির্বাণের কথাগুলো তার কাছে নাটক মনে হয়, তাই সে কোনোভাবেই ওই বাড়িতে ফিরতে চায় না। এদিকে অনির্বাণ ওই কথাগুলো ভেবে বাড়িতে কাঁদতে থাকে, বলে আমাকে রায় যতই ফিরিয়ে দিক কিন্তু আমি হাল ছাড়বো না, আমি রায়কে এই বাড়িতে ফিরিয়ে আনবো। এদিকে রায় যখন আবার অফিস বেরোবে সেই সময় স্রোত এসে হাজির হয়। স্রোতকে দেখে রায় খুবই খুশি হয়, স্রোতকে জিজ্ঞাসা করে বাড়ির খবর। তখন স্রোত জানায় এমনিতে বাড়ির সবাই ঠিকই আছে, কিন্তু মেজদি ভাইয়ের উৎপাতের কারণে বাড়ির সবাই শান্তিতে থাকতে পারছে না। তার রোজের একটা করে বায়না, তার ওই ভালো মন্দ খাবার চাই, ভালো পাখার হাওয়া চাই, সে নাকি এইসব অভ্যাস করতে পারছে না। তখন রায় বলে যে নীলু কি কোনোভাবে নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না, সে কোনো কাজকর্মের চেষ্টা করছে না? তখন স্রোত জানায় যে না, সে কোনোই কাজকর্ম করার চেষ্টা করছে না, তার মাথায় এখন শয়তানের আগ্রা হয়ে দাঁড়িয়েছে। সেই সময় একজন এসে রায়কে একটা গিফটের বক্স দিয়ে যায়, সেটা খুলে রায় দেখে তাতে সোনার একটা হার। তখন স্রোত বলে যে এটা কি অনিদা পাঠিয়েছে? মনে হচ্ছে তো তাই, অনিদা কি তোকে এখন ঘুষ দিয়ে বস করতে চাইছে? তখন রায় বলে যে সেটাই হবে, কিন্তু তুই আজকে আমার অফিস ছুটির সময় আমার অফিসের সামনে আসতে পারবি? তখন স্রোত জানায় যে হ্যাঁ। এদিকে আগামী পর্বে দেখানো হয় যে রায় যখন অফিস থেকে বাড়ি ফিরবে অনির্বাণ তাকে ঘিরে ধরে, তার হাত ধরে অনেক করে রিকোয়েস্ট করে। তখন রায় বলে যে না, আমি তোমার সাথে ফিরবো না। তখন অনির্বাণ বলে যে আমার গাড়িতে করে চলো, আমি তোমায় নামিয়ে দিচ্ছি, আমার যা কিছু সবই তো তোমার, এই গাড়ি বাড়ি সব তো তোমারই। তখন রায় বলে যে আমাকে কি টোপ দিচ্ছ নাকি, তুমি গাড়ি বাড়ির লোভ দেখাচ্ছ, আর এই গয়নাটা তোমার কাছেই রাখো, আমার এইসবের কোনো দরকারই নেই। সো বন্ধুরা, রায় কি অনির্বাণের এই গাড়ি বাড়ি গয়নার দেওয়ার কথাটা ভালোভাবে নিতে পারলো? সে কি যেটা ভাবছে সেটাই ঠিক? অনির্বাণ কি তাহলে তাকে টাকা পয়সা দিয়েই বস করতে চাইছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।